বিশ্বাসের নাচে আমাকে ফোন দিয়ে কথা কবার চাইছিল, তখন আমি বুদ্ধি করে শর্টে ভেবে নিলাম যে এই ছবিখানার জন্য আমার ফোন দিচ্ছে এবং হুমকি দেবে, সে জায়গা থেকে আমি করছি। মিথ্যে করছিস না তো? না। এটা কর, সাইনবোর্ডের ছবিটা কিরা পাঠাইছে সে বিষয়ে কিছু জানতে পারলি? তদন্ত তথ্য পালি? আমি কেমন করে তথ্য পাবো? ঘটনার পর থেকে তো আমার ধারণা ছিল তুই অন্য কোনো এজেন্সি দিয়ে কাজটা করাইছো। তুই তো এরকম ভাবেই চিন্তা করবি, তোর মাথার ভিতর তো গোবর। এই বোকা, এই কামটা যদি আমি করতাম, আমি কিন্তু ওদের কাছে কথাটা গোপন রাখতাম। মাথার মধ্যে এসব ঘু ভরা দেখেই তো বিশ্বাসের বেটি করে হাতে জুতির বাড়ি খাই আসিস। আচ্ছা তুই ছবিখান নিয়ে এত চিন্তা করতেছিস কি জন্য? জায়গার ছবি তারা বুঝুক গে। আম্মা, তারা বুঝলি পরে তো হচ্ছে না। আমি একটা জিনিস আবিষ্কার করে পারিছি, যে এই ছবির প্রেরক মানে আমাদের কাছে যে ছবিটা পাঠাইছে, ঠিক সেম ছবিটা বিশ্বাসের বাড়িতে পাঠাইছে। তুমি ঠিক কথা করছো বড় ভাই, বিশ্বাসের বাড়িতে এই ছবিটাই পাঠাইছে এবং তারা ভাবতেছে এটা সর্দার বাড়ি থেকে ছবিটা পাঠাইছে তাকে। এই বিশ্বাসের বাড়িতে যে এই ছবিটা পাঠানো হয়েছে, তুই কেমন করে জানলি? তোর সাথে কি বিশ্বাসের বাড়ির লোকজনের যোগাযোগ আছে? তোর সাথে তথ্য আদান প্রদান হয়? এটা তুমি কি কথা করছো? তুমি আমাকে সন্দেহ করতেছো? কিসের জন্য আমার তাগের সাথে যোগাযোগ থাকবি? ওই বিশ্বাসের নাচে আমাকে ফোন দিয়ে কথা কবার চাইছিল, তখন আমি বুদ্ধি করে শর্টে ভেবে নিলাম যে এই ছবিখানার জন্য আমার ফোন দিচ্ছে এবং হুমকি দেবে, সে জায়গা থেকে আমি করছি। মিথ্যে করছিস না তো? না। আমার ঘটনার সাথে নাই পাশে নাই, অথচ আমরা একটা গাছের ভিতরে পড়ে গেলাম না। আমার ধারণা পিছনের থেকে কোনো থার্ড পার্টি এই কামটা করতেছে। আচ্ছা তুই না কইছিল যে চাটমোহরের সাংবাদিক বন্ধুকের সাথে তুই ওই বিশ্বাস বাড়ি দখলের অপকর্ম নিয়ে পরামর্শ করবো, তাকে কিছু কইছু? আমি চেষ্টা করেছি, ওদের সাথে ফোনে একটু কথা হয়েছে। তো ওদের কাছে কয় তো খুব বেশি লাভ হবে না, কারণ বিশ্বাসের বাড়ির সাইনবোর্ডের নামটা তো ওরা এসে বদল করে দিবি না। আরে বাপু, এই কথা নিয়ে এত চিন্তা করে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। যে পার্টি করে থাকুক, কতদিন আর পর্দার আড়ালে থাকবি, ঠিকই তো একদিন প্রকাশ হয়ে যাবি। আচ্ছা শোনেক, ওই চম্পার বিয়ের জন্য পাত্র খুঁজবার করেছিলাম না, তো চম্পা তো করলো যে সে বিয়ে করবি নি। কে বিয়ে করবি না কেন? তাক বিয়ে দিয়ে তো আর এই বাড়ির থেকে খেতা দেওয়া হচ্ছে না, ঘর জামাই রাখা হচ্ছে এই বাড়িতে। সেই কথাও তাক কওয়া হয়েছে, কিন্তু তার কথা হলো যে টগর তো তার বড়, তাকে আগে বিয়ে দেওয়া হোক। লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা টগরের জন্য আমরা পাত্রী দেখি। আর একটা কথা, আমার সামনে কিন্তু সর্দার বাড়িতে মেলাগুলো প্রজেক্ট, হ্যাঁ, এখন কিন্তু বসে থাকার কোনো সময় নাই, খালি ছুটি ছুটি করা লাগবে। এই মুহূর্তে হুন্ডাটা খুব দরকার। কালকে যদি এলাকার পরিস্থিতি ঠান্ডা থাকে তাহলে আমি কাল চাটমোহর যাবো। তোমার যে কথা কইছি যে হুন্ডার বিষয়ে, তাহলে আমি ভাবনায় যে ওই আমার বন্ধু বাবলুর সাথে আলোচনা করে আসবো। আম্মা, তোর কথার আমি মাথা মুন্ডু কিছুই পাচ্ছি না, আমি করছি যে আমাদের সামনে তো অনেক ধরনের কার্যক্রম, এদিক ওদিক ছুটাছুটি করা লাগবে না, হাইটিয়ে হুইটিয়ে দূরে দূরে কত কার্যক্রমের জন্য একবার করছিস বন্দুক, একবার করছিস হুন্ডা, আমি যে কোন দিকে যাবো সেটাই তো বুঝবা পারতেছি না। আমার দুইটা জিনিসই খুবই দরকার। একটা হচ্ছে নিজেকে নিরাপত্তার জন্য বন্দুক দরকার, আর একটা হচ্ছে হুন্ডা। এই যে এত প্রজেক্ট বিভিন্ন জায়গায় দূরে দূরে করা লাগবে, এই রিক্সা ভ্যানে কি এত দূরে দূরে করা যায়? একটা হুন্ডা থাকলে টান দিয়ে মানে সুই করে চলে গেলাম, তাই না রে? ঠিক কথা কয়েছে, কিনে দাও কিনে দাও।